উনি লন্ডন গিয়েছেন, তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, এটাকে জামাত ইসলামী কিন্তু ইতিবাচক বলেছে, বিবৃতি দিয়ে এটাকে ইতিবাচক বলেছে। এই বৈঠকটা হওয়াটাকে স্বাগত জানিয়েছে। অনেক মিডিয়া এটাকে বলতে চেয়েছে যে জামাত এই বৈঠকটাই মানতে পারে নাই। নো, জামাত এই বৈঠককে স্বাগত জানিয়েছে, এই বৈঠকের আলোচনাকেও স্বাগত জানিয়েছে। উনি যদি ওইটা অ্যাকসেপ্টও করতে চান সেটাও আমরা স্বাগত জানাই, কিন্তু উনি বাংলাদেশে ফিরে এসে আরও আলাপ আলোচনা করে হোক, বা এই দেশে এসে জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষণ দিতে পারতেন, অথবা উনি প্রেস ব্রিফিং করে মিডিয়াকে ডেকে জাতির কাছে এটা সুস্পষ্ট করতেন। কিন্তু বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর কোনো দেশে এরকম প্র্যাকটিস নাই এবং নজির নাই যে একটা দেশের যিনি প্রধান থাকবেন তিনি একটা দলের সাথে যৌথ বিবৃতি দিয়ে কি করবেন, একটা মানে জাতীয় বিষয়কে চেঞ্জ করে দিবেন। এটার কালচার কখনোই বাংলাদেশে ছিল না, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যৌক্তিকভাবে এটা কিন্তু সমালোচনা করেছে এবং এটার ব্যাপারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এবং এটা খালি জামাত ইসলামী বলছে না, সাধারণ মানুষ একথাও বলতে চাচ্ছে যে তাহলে বিএনপি তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একটা যোগসাজশ করে আরেকটা মানে পাতানো নির্বাচন করতে যাচ্ছে কিনা, এটাও তো জনগণ চাইলে প্রশ্ন করতে পারে। কেন আমরা ওখানেই আমাদেরকে কেন বলে দিতে হবে, কেন ঘোষণা করতে হবে? উনি বরঞ্চ বলতেন যে তারেক রহমান সাহেব আপনি দেশে আসেন, আপনাকে ইনভাইট করে গেলাম, আমরা বাংলাদেশে এসে কবে নির্বাচনের তারিখ ঘোষণা করব আমরা সেটা করতে পারতাম, কিন্তু উনি সেটা করেন নাই। বিএনপির সালাউদ্দিন সাহেব উনি আজকের বক্তব্যে কিন্তু বলেছেন যে সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে যায় তাহলে নির্বাচন বিলম্ব হবে এবং নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে। তাহলে উনি যদি এটা মনে করে থাকেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাবে না, যার কারণে তারা মানে তাদের নিজেদের ইচ্ছা মতন তারা দেশ শাসন করতে পারবে না, এই জায়গাটা মনে করে ওনারা কি নির্বাচন না হওয়ার পক্ষে, তাহলে নিজেরা যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি ওনারা নির্বাচন করবেন না? ওনারা কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না? এটা তো একটা বড় প্রশ্ন জাতির কাছে। তাহলে একটা গণতন্ত্রমুখী দল পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এটার প্র্যাকটিস আছে, আমরা কেন এটাকে নিতে পারি না? আমরা তো এটা নিতেই পারি, এবং আপনি সেটাকে নেওয়ার জন্য তো আমাদের তৈরি থাকা উচিত ছিল। এখানে তো নির্বাচনের কারচুপি ঠেকানো দরকার ছিল, নির্বাচনের মানে ব্যালট বাক্স যাতে ছিনতাই না হয় এই ব্যাপারে ওনারা কথা বলতে পারেন। ওনারা চাইলে বাংলাদেশের দ্রুত সংস্কার হয়ে দ্রুত নির্বাচন হইতে পারে, বরঞ্চ ওনাদের এই জাতীয় কথাবার্তা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও পিছনে ঠেলে দিচ্ছে।